রাধে রাধে মিত্র, ধামসেবা কুত্তাম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম। বর্তমানে রয়েছি মন্দাকিনী নদীর তটে আরেকটি লীলার স্থানে, প্রভু শ্রী রামচন্দ্রের সেই স্থানটি দর্শন করার জন্য যেতে হবে আমাদেরকে এই মন্দাকিনী নদী পার হয়ে। প্রভু শ্রী রামচন্দ্র মাতা সীতাকে নিয়ে এখানেও একটি সুন্দর লীলা করেছেন, গভীর জঙ্গল চারিদিকে, আর তার মাঝখানেই মা সীতাকে নিয়ে বসেছিলেন প্রভু শ্রী রামচন্দ্র। আর এসেছিলেন কে? স্বর্গ থেকে জয়ন্ত, যিনি ইন্দ্রের পুত্র। তো চলুন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা দর্শন করি চিত্রকূটের সেই পবিত্র স্থান যেটি রামায়ণে উল্লেখিত রয়েছে। হ্যাঁ, সেটি হলো স্ফটিক শিলা, যার উপরে প্রভু শ্রী রামচন্দ্র বসে মা সীতার শৃঙ্গার করেছিলেন, আর তখনই মা সীতার চরণে আঘাত করেছিলেন ইন্দ্রের পুত্র জয়ন্ত। চলুন তাহলে বিস্তারিত আমরা আলোচনা করি এবং সুন্দর এই মন্দাকিনী নদীর তটে সেই লীলার স্থানটি দর্শন করি। আসলে সম্পূর্ণ চিত্রকূট জুড়ে রয়েছে মা মন্দাকিনী নদীর বিচরণ, এবং তার তটে তটেই প্রভু শ্রী রামচন্দ্রের অনেকও লীলা রয়েছে। সেই লীলারই সাক্ষী আজকে আপনি এবং আমি হতে যাচ্ছি। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। বড় স্বাদ ছিল মিত্র যে চিত্রকূটের সেই অরণ্যে বিচরণ করব, যে অরণ্যে প্রভু শ্রী রামচন্দ্র বিচরণ করেছেন একটি দিন, একটি সময়, যেটি ছিল ছোট সময় নয়, প্রায় 14 বছর, তার মধ্যে 11.5 বছর চিত্রকূটের বনে বনে। তো সেই বন পরিদর্শন করব বড় আশা। আজ কিন্তু প্রভু শ্রী রামচন্দ্র সে আশা পূর্ণ করে দিয়েছে। চলে এসেছি গভীর অরণ্যে মিত্র। দেখুন চারিদিকে যত দূর ধুধু করছে লক্ষ্য করা যায়, পার্বত্য মণ্ডল দিয়ে একদম ঘেরা রয়েছে। আর চলে যাচ্ছি আপনাকে দর্শন করাতে বিভিন্ন স্থানের মন্দাকিনী নদীর তটে। হ্যাঁ, এ ভিডিওতেও কিন্তু আপনি মন্দাকিনী নদী দর্শন করবেন, যেটি প্রভু শ্রী রামচন্দ্রের অনেক পছন্দের মন্দাকিনী নদী। কেন কি এই ধরাধামে প্রভু শ্রী রামচন্দ্র এই নদীটি নিয়ে এসেছেন, কেন কি উনি সেই রামায়ণের সময়কালে ওনার প্রয়োজন পড়বে এই বনের, এবং এই বনের বিভিন্ন স্থানেই উনি বিচরণ করবে সে কারণে। আর ঠিক তাই মন্দাকিনীর এই পবিত্র ধারা এই জঙ্গলের মধ্যে দিয়ে বিভিন্ন স্থান দিয়ে কিন্তু বয়ে চলেছে বিভিন্ন রকমভাবে। এখানের যে জলের ধারা দেখা যাচ্ছে মিত্র, সব কিন্তু মন্দাকিনীর জল, আর সেই জল এই বনের মধ্যে দিয়ে মিত্র আপনাকে দর্শন করাবো বলেই নিয়ে আসা। আহা, কি অপূর্ব স্থান মিত্র! দেখুন এই স্থানটি, দেখুন বিভিন্ন স্থানে কিন্তু থমকে থমকে দাঁড়িয়ে আছে মা মন্দাকিনী। হ্যাঁ, কালের বিবর্তনে হয়তো আঁকাবাঁকা পথ নিয়েছে, আঁকাবাঁকা মোড় নিয়েছে আমাদের মন্দাকিনী মা, তারপরেও অপূর্ব সুন্দর লাগছে। দেখুন একদম পর্বতের শৃঙ্গমালা এখানে চারিদিকে রয়েছে, ভিতরে শুনশান, কেউ নেই। এইখান থেকেই কিছু দূর এগিয়ে গেলে পবিত্র সেই স্থান রয়েছে যেখানে আমাদের প্রভু বসেছিলেন মাতা সীতাকে নিয়ে, যে স্থানের নাম হলো স্ফটিক শিলা। হ্যাঁ, এখানেও অনেক শিলা রয়েছে বর্তমানে। না জানি আমার প্রভুর চরণ কোন শিলাতে পড়েছে, সে তো আমাদের জানা নেই। রামায়ণের এই বন যেন স্বর্গের থেকে কোনো অংশে কম নয়, আর হবেই বা না কেন। আমাদের প্রভু স্বয়ং যেখানে 14 বছর বিরাজমান ছিলেন সেই স্থান বলে কথা। আর এই যে পর্বত লক্ষ্য করছেন, এই পর্বতের তলটিতেই বসেছিলেন। আর এই হলো ধারা। দেখুন আগস্ট মাসে কিন্তু এসব জায়গায়ও মন্দাকিনী মাতার ধারা চলে আসে, পরিপূর্ণ হয়ে যায় জলে। এটি যেন সম্পূর্ণ পৃথিবী লোকের বাইরের একটি স্থান, কেন এখানে জড়জাগতিক কোনো ছোঁয়াই সহজে পাওয়া যায় না। তবে চিত্রকূট ধাম ভ্রমণ করার জন্য উপযুক্ত সময় কোনটি হতে পারে, এটি একটি চিন্তার বিষয়। আপনি জুন মাস এবং মে মাসের 15 তারিখ থেকে
জুলাই মাসের 5 তারিখ অবধি সময়টা বাদ দিয়ে যে কোনো সময় আপনি চলে আসতে পারেন। অন্য অন্য স্থান মানে যেখানে বেশি গরম থাকে সেই স্থানের থেকে নিম্নতম 5 থেকে 6 ডিগ্রি তাপমান কিন্তু কম থাকে আমাদের এই চিত্রকূট ধামে। আর তাছাড়া এখান থেকেই কিন্তু শুরু হয় মধ্যপ্রদেশের যাত্রা, যা আমরা আগামীতে করতে যাচ্ছি। শুধু চিত্রকূট ধাম নয়, এই চিত্রকূট ধাম থেকে আমাদের প্রভু শ্রী রামচন্দ্র যে যে স্থানে রামায়ণের লীলাসমূহ করেছেন, ধীরে ধীরে কিন্তু এই চ্যানেলের মাধ্যমে মিত্র আসতে চলেছে সব স্থানগুলি। অবশ্যই দর্শন করবেন। এই অরণ্যে এমন কোনো জীব নেই যে আপনি দর্শন করতে পারবেন না। হ্যাঁ, এই চিত্রকূটের অরণ্যে কিন্তু হাতি রয়েছে, বড় বড় সর্প রয়েছে এবং হরিণ রয়েছে এবং বিভৎস অনেক জীবও রয়েছে। হ্যাঁ, আমরা এই বনে এসে দর্শন করতে পেরেছি? প্রশ্ন তো হতেই পারে। হ্যাঁ মিত্র, কিছুটা তো দর্শন করতে পেরেছি। আর সেটা কি দর্শন করেছি মিত্র? সে হলো হাতি দর্শন করেছি, সর্প দর্শন করেছি আর হরিণ দর্শন করেছি। হ্যাঁ, এসব দর্শনগুলো কিন্তু আমাদের ভাগ্যে হয়েছে। আর বর্তমানে যে স্ফটিক শিলা আমরা দর্শন করতে যাচ্ছি, সেই স্থানও কিন্তু প্রভু শ্রী রামচন্দ্রের স্বয়ং আশীর্বাদের স্থান, যেখানে বসে ভক্তরা এখনও প্রভু শ্রী রামচন্দ্রের গুণগান করছে অনায়াসে এবং প্রভুকে প্রাপ্ত করছেন দর্শন করে করে। আবার এক ঝলক আমার মন্দাকিনী মায়ের তটে চলে যাই। একদম নীল বর্ণ হয়ে আছে মন্দাকিনী মা আমার, এত ভালো লাগছে। আসলে পাহাড়ের ঢালে যদি নদীর দর্শন হয়, দেখুন এখানেও রয়েছে একটি স্ফটিক শিলার সদৃশ্যের শিলা। হ্যাঁ, এমনই একটা দিন কেটেছে, এমনই একটা সময় ছিল, এমনই একটা ক্ষণ ছিল, যেটি ছিল ত্রেতা যুগ। প্রভু শ্রী রামচন্দ্র হা শীতে বলে কত বনে সীতা করে ঘুরে বেরিয়েছেন। হ্যাঁ, কত সুন্দর সুন্দর সে সময়ের প্রভু শ্রী রামচন্দ্রের লীলাগুলি ছিল। আর সেই লীলাগুলি যেসব বনে ছিল তা এমনই বন। আর সেই লীলার সাক্ষী বর্তমানেরও এই বন, যেটি রয়েছে চিত্রকূটের বন। এখান থেকে চলে যান প্রভু শ্রী রামচন্দ্র কোথায় জানেন? সেটি হলো নাসিকে, যেখানে শূর্পণখার নাক কাটা হয়েছে। অবশ্যই আমরা নাসিক ধামও কিন্তু দর্শন করব, তাই না? কেন কি আপনাকে তো সঙ্গে জুড়ে থাকতে হবে, তবেই এসব দর্শন পাবেন। দেখুন কত সুন্দর একটি স্থানে আসলাম। এই স্থানটি দর্শন করাবার জন্যই মিত্র এত কষ্ট করে আসা। দেখুন এই ধারে কত সুন্দর স্বচ্ছ জল, তাই না? দেখুন, আর নীরবতা। আর ঠিক এই ডান দিকেও কত সুন্দর স্বচ্ছ জল আর নীরবতা। দেখুন, কিন্তু জলের নিচে কি আছে সেটা কি মিত্র দেখবেন? হ্যাঁ, জলের নিচেও কিন্তু অনেক সৌন্দর্য লুকিয়ে থাকে, আবার ভয়ঙ্কর দৃশ্যও কিন্তু লুকিয়ে থাকতে পারে। নিকটেই রয়েছে সুন্দর মন্দির। আরেকটু ধৈর্য ধরে থাকুন, ধীরে ধীরে আমরা এগিয়ে চলি সেই স্ফটিক শিলার কাছে। সুন্দর মৃদু মৃদু বাতাসে বৃক্ষের পাতাগুলো দুলছে আর হা শীতে হা রাম বলে ডাকছে। কি অপূর্ব আমাদের চিত্রকূটের শোভা, নয়ন জুড়ানোর মতো শোভা মিত্র এই চিত্রকূট ধামের শোভা। মিত্র, আমাদের প্রভু শ্রী রামচন্দ্রের কথা বলুন কিংবা ভগবান শ্রীকৃষ্ণের কিংবা 10 অবতারের কথাই বলুন না কেন, সর্বদা কিন্তু আমাদের প্রভু ভালোবেসেছেন এই সুন্দর বনকে। হ্যাঁ, যত লীলার স্থান এবং সুন্দর সুন্দর ভাগবতের অন্যান্য শাস্ত্রের যত কথা রয়েছে মিত্র, সব কিন্তু বনের উপরেই বেশ করে। তো মিত্র, আমাদের প্রভু যদি বনকে এতটাই ভালোবাসেন, তাহলে প্রভুকে নিশ্চয়ই পাওয়া যাবে এই বনের মধ্যেই, তাই না? হ্যাঁ, অবশ্যই। এই কারণেই তো মিত্র বনে চলে আসা আর বনের সৌন্দর্য উপভোগ করা। আহা, মন্দাকিনী নদীর ধারা কোথায় কোথায় থেকে যে এই বনের মধ্যে দিয়ে প্রবেশ করছে
আপনি নিজেও দর্শন করলে অবাক হয়ে যাবেন। কিন্তু রাস্তা অনেকটা এখন গুলিয়ে ফেলেছি, কোন রাস্তা দিয়ে যে বেরিয়ে যাব সেটাই বুঝতে পারছি না। তবে চলুন, বনের মধ্যে থেকে তো আমাদের যাত্রা শুরু করতেই হবে। না জানি এরকম বনে বিচরণ করতে করতে প্রভু শ্রী রামচন্দ্রের সাথে দেখা হয়েও যেতে পারে। যেরকম বৃন্দাবনে সব মহাত্মারা খুঁজে বেড়ায় ভগবান শ্রীকৃষ্ণকে, তেমনি এই অভয়ারণ্যে মানে এই চিত্রকূট অরণ্যে বড় বড় সাধু মহাত্মারা কিন্তু আজও পর্যন্ত খুঁজে বেড়াচ্ছেন প্রভু শ্রী রামচন্দ্রকে এই বনের মাঝে। তো মিত্র, এতদিন ভাবতাম যে রাধারানীর কৃপার ফলে বৃন্দাবন ব্রজধামে দর্শন হচ্ছে, বিচরণ হচ্ছে, কিন্তু যখন রামায়ণ শুনতাম, প্রভু শ্রী রামচন্দ্রের সুন্দর সুন্দর লীলা শুনতাম, তখন মনে মনে প্রভু শ্রী রামচন্দ্রের চরণেও কিন্তু এই একটাই প্রত্যাশা ছিল যে প্রভু আপনি সেই অযোধ্যা থেকে বেরিয়ে 14 বছরের বন গমন করেছেন, সাধু মহাত্মাদেরকে দর্শন দিয়েছেন, আপনার চরণ ধুলি পেয়ে সম্পূর্ণ এই চিত্রকূট ধাম পবিত্র হয়েছে এবং কেবট পবিত্র হয়েছে, সেই সিংহেরপুরে, এবং প্রয়াগরাজ পবিত্র হয়েছে, ভরদ্বাজ মুনি পবিত্র হয়েছেন, অত্রি মুনি পবিত্র হয়েছেন, অনসুইয়া মাতা পবিত্র হয়েছেন। প্রভু, এই অধমের কি সামান্যতম কৃপা পাওয়ার অধিকার নেই? একবার কৃপা করুন না, যেন এই চিত্রকূট অরণ্যের ভ্রমণ করতে পারি এবং প্রভু আপনার সাধু সন্ত মহাত্মা এবং মন্দিরগুলোই দর্শন করে যেন নিজেকে কীর্তর্থ করতে পারি। মিত্র, সেই সৌভাগ্য বোধহয় এবার উদয় হয়েছে আপনাদের আশীর্বাদের ফলে এবং প্রভু শ্রী রামচন্দ্রের আশীর্বাদের ফলে। তো চলুন, এই সুযোগ হাতছাড়া কেন, আপনিও প্রোগ্রাম করে ফেলুন এমন সুন্দর ব্রজধাম, এমন সুন্দর চিত্রকূট ধাম দর্শনের জন্য। মিত্র, এই মন্দাকিনী হলো স্বয়ং গঙ্গা দেবী, কিন্তু কার তপস্যার বলে এই স্থানে গঙ্গা দেবী প্রকট হয়েছেন জানেন? সে হলো আমাদের মাতা অনসুইয়া দেবী। ওনারই পতিব্রতা ধর্ম এবং ওনার তপস্যার বলেই কিন্তু এই মন্দাকিনী মাতাকে প্রকট করেছিলেন চিত্রকূট ধামে, যা আমরা দর্শন করে ধন্যাতি ধন্য হয়ে যাচ্ছি। এবারের কথা হলো মিত্র, যে আমাদের প্রভু এই বনে কন্দ ফল মূল গ্রহণ করতেন, তাই না? কিন্তু এই বনের মধ্যে কন্দ ফল মূল কোথায়? কন্দ ফল মূল সেটাই তো বুঝতে পারছি না। কিন্তু জঙ্গলে তো অনেক বিশাল জঙ্গলেই প্রবেশ করে ফেলেছি, এসব স্থান থেকে বের হওয়া অনেকটা কঠিন, মনে মনে ভয় লাগে। কিন্তু দেখুন, প্রভু কন্দমূল ফল গ্রহণ করেছিলেন মানে বিপদে পড়ে। ভাই, বিপদে পড়ে মানে হলো 14 বছর বনে বাস করতে হবে, রান্না বান্না রেশন পাতি কোথা দিয়ে কি জোগাড় হবে, তাই না? কিন্তু কথা সেটা না। আমি খুঁজি এই কারণে যে প্রভুর চিহ্ন বলে কথা, আমার পিতা যদি হতো আর উনি আমাকে ছেড়ে পরলোক যদি গমন করেন, তাহলে আমার পিতার স্থানগুলি, পিতার ব্যবহারের জিনিসগুলি, পিতা কেমন খেতেন, কিভাবে চলতেন, কোন খাটে বসতেন, কোন জমিতে ঘুরে বেড়াতেন, কোন জায়গায় যেতেন, কাদের সাথে মিশতেন, তো এগুলো খুঁজে বেড়াই না আমরা? যখন আপন মানুষ হারিয়ে যায়, আপনের সব জিনিসগুলো কিন্তু আবার কাছে পেতে মন চায়। তেমনি আমাদের প্রভু তার ধামে রয়েছেন আর আমরা হারিয়ে গিয়েছি তার কাছ থেকে, তাই চলে এসেছি পৃথিবী লোকে। তো প্রভু এখানে লীলা করে গিয়েছেন, সে সময় হয়তো বোধগম্য হয়নি যে প্রভুর লীলার স্থান চিত্রকূটে রয়েছে। কিন্তু যখন বোধগম্য হলো, তখন কি আর প্রভুর লীলার স্থান এবং প্রভুর ব্যবহৃত জিনিস কিংবা প্রভু কী করতেন, কিভাবে চলতেন, সেই জিনিসগুলো খুঁজে বেড়াবো না? অবশ্যই, তার জন্যই তো আশা। কিন্তু বর্তমানে কন্দ ফলমূল কিন্তু পাচ্ছি না মিত্র এই বনে। কি করব? তাহলে ফিরে যেতে হবে, তাই না? প্রসাদ রূপে প্রভু শ্রী রামচন্দ্র আমাদেরকে এমন সুন্দর ধামের দর্শন দিয়েছেন, এর থেকে আনন্দের আর কি আছে? এটাই সবচাইতে বড় আনন্দ, এই যে সুন্দর মন্দাকিনীর ধারা দিয়েছেন, যেখানে স্নান করে আচমন করে আমরা পবিত্র হতে পারি। বাহ, পাখির মানে কলরবে আর কি বলবো মিত্র, একদম। দেখুন, এখানে আসার পরে ভুলেই গেছি, বা এখানে আসার পরে মনেই হয় না যে আমি বৃন্দাবনের বাইরে রয়েছি। কেন এই ধাম আর সেই ধাম, বৃন্দাবন ধাম, এর মধ্যে কোনো পার্থক্য নেই।
একই রকম লাগছে। যেরকম আমাদের যমুনাজি, সেরকম হলো মন্দাকিনী। বলো চিত্রকূট ধাম কি জয়। দেখুন, এখানেও খুব সুন্দর একটি শিলা দর্শন করতে পাওয়া যাচ্ছে। দেখুন, আসলে এর আগের একটি ভিডিওতে বলেছিলাম, এই সম্পূর্ণ বন যে রয়েছে চিত্রকূট ধামের, সম্পূর্ণ বন হলো প্রভু শ্রী রামচন্দ্রের ঘর, বাড়ি। কেন কি, প্রভু শ্রী রামচন্দ্র যখন অযোধ্যা থেকে বেরিয়ে আসেন, তখন মাতাদেরকে জবাব দিয়েছিলেন, হ্যাঁ, পিতা দিহ মনে কানন রাজ, হ্যাঁ, পিতা দিহ মোরে কানন রাজ। হে মা, আরে বাবা আমাকে কোথায় রাজ্য থেকে আলাদা করে দিয়েছে, আমার পিতা আমাকে বনের রাজা করে দিয়েছে, কানন রাজ করেছেন। তাহলে এই বন যদি প্রভু শ্রী রামচন্দ্রের বাড়ি হয়, হ্যাঁ, রাজা যদি উনি হন এই বনের, তাহলে ওনার আসবাবপত্র মিত্র কোথায়? হ্যাঁ, এই বনের প্রতিটি বৃক্ষ এবং শিলা, পর্বত, এই মার্গ সব কিছুই হলো প্রভু শ্রী রামচন্দ্রের আসবাবপত্র। কেন কি, প্রভু শ্রী রামচন্দ্র প্রতিটি রাত, প্রতিটি দিন, প্রতিটি ক্ষণ, প্রতিটি মাস, প্রতিটি বছর এভাবেই কিন্তু এই বনের মধ্যে কাটিয়েছেন। দেখুন, এ হলো প্রভু শ্রী রামচন্দ্রের চবুতরা, যেখানে উনি বসতেন। হ্যাঁ, এর নিকটে ওই যে সুন্দর ধ্বজা উঠছে, পতাকা, সেখানেই রয়েছে স্ফটিক শিলা। আর যেখানে বড় দাদা এবং বৌদি থাকেন, সেখানে কি কখনো ভাই গিয়ে বসতে পারেন? ভাইয়েরা তো বসেন না, ছোট ভাইয়েরা। তাই ছোট ভাইয়ের স্ফটিক শিলা এটিই মনে করতে হবে। কেন কি, সেই সুন্দরভাবে এত সুন্দর একটি শেপ দেওয়া রয়েছে, এটা নিশ্চয়ই প্রভু শ্রী লক্ষণের হবে, তাই না? হ্যাঁ, এটি হলো লক্ষ্মণ ফটিক শিলা মিত্র। আর চলুন, ওখানেও আমাদের প্রভু শ্রী লক্ষ্মণজি বসতেন যখন প্রভু শ্রী রামচন্দ্র বনে যেতেন বা কখনো বিভিন্ন ফল কুড়াতে যেতেন তখন। তো মিত্র, এই সম্পূর্ণ পর্বত হলো আমাদের প্রভু শ্রী রামচন্দ্র এবং মাতা সীতার বিচরণের স্থান। কেন কি, সম্পূর্ণ চিত্রকূট পর্বত জুড়েই প্রভু শ্রী রামচন্দ্রের বিচরণা। 11.5 বছর চিত্রকূটের, তাই না? আর তখন শুধু একটি পর্বত নয়, অনেক পর্বত। জানেন, এখানে কামদগিরি পর্বত রয়েছে, স্ফটিক শিলার পিছনে এখানে রয়েছে পর্বত, এবং আনসুইয়া মাতার আশ্রম সেখানে গিয়েছিলেন, সেখানেও রয়েছে পর্বত। তো প্রতিটা পর্বতে পর্বতেই প্রভু শ্রী রামচন্দ্রের বিচরণা। আজ মন্দাকিনীর তটে এই দৃশ্য দেখে মিত্র হৃদয় হায় হায় করে উঠছে যে এমন সুন্দর প্রভুর লীলার স্থলী, হ্যাঁ, দর্শনের সৌভাগ্য শুধু আমার নয়, যারা মানসিক দর্শন করেন এই ভিডিওর মাধ্যমে, হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তারাও কম ভাগ্যশালী। দেখুন, হ্যাঁ, পুকুর পার, এ হলো ভগবান শ্রীকৃষ্ণের বা প্রভু রামচন্দ্রের পুকুর পার। দেখেছেন বৃক্ষগুলো কীভাবে পুকুর পাড়ে হেলে রয়েছে, মানে মন্দাকিনীর তটে হেলে রয়েছে। এসব স্থানেই আমাদের মাতা সীতা, হ্যাঁ, বসতেন আর হাওয়া খেতেন। এ হলো, এই যে দেখুন যে চাবুত্রা, হ্যাঁ, এই হলো সেই পবিত্র চাবুত্রা, স্ফটিক শিলার স্থান। আর এই স্ফটিক শিলাটি বিশাল বড়। হ্যাঁ, এরকম মন্দাকিনীর তটে বসে থাকতেন মিত্র। এইভাবে প্রভু শ্রী রামচন্দ্র যে এতগুলো বছর বনে কাটিয়েছেন, সেটা কিন্তু মোটেও দুঃখজনক ছিল না। এখানে আসলে যদি আপনার হৃদয় বলে যে আপনি শান্তির উপলব্ধি করছেন, তাহলে কিন্তু অবশ্যই এখানে বলতে হবে যে আমাদের প্রভুও কিন্তু শান্তিতে বিরাজমান করে গিয়েছেন এই স্ফটিক শিলার নিকটে। তো এখানে প্রভু শ্রী রামচন্দ্রের ধনুষের চিহ্ন এবং সীতার পদচিহ্ন রয়েছে, এবং এমনভাবে রয়েছে যেখানে এই যে কাকে চোখ মেরেছিল সেই স্থানের ক্ষত চিহ্ন। হ্যাঁ, এরকম সুন্দর সুন্দর দৃশ্য। আর কত সুন্দর শিলাটি দেখুন, মনের মতো চিত্র, মনের মতো মিত্র এই স্ফটিক শিলা। প্রভু শ্রী রামচন্দ্র এবং মাতা সীতা যেখানে বসেছিলেন, সেই পবিত্র শিলার নিকটে যে দুজন ভক্ত দর্শন করতে পারছেন, এনাদেরকে দর্শন করে যেন মনে হয় যে জন্ম থেকে কিংবা বহু বছর ধরে প্রভুর এই স্মৃতির স্থানে বসে রয়েছেন, আর এমনিভাবে প্রভু শ্রী রামচন্দ্রের চরণেই জীবনটা পার করে দেবেন। হয়তো প্রভু শ্রী রামচন্দ্রের অহৈতুকী কৃপা পেয়ে এখানে বসে আছেন। আর এরকমভাবেই আমাদেরকেও কিন্তু কল্পনা করতে হয়, যেন আমরাও পরবর্তী জীবনে যেন প্রভুর
কোনো এরকম লীলার স্থানে জন্মগ্রহণ অথবা তার গোলকধামে প্রবেশ করতে পারি। মাতা সীতা এই পবিত্র স্থানে বসেছিলেন এবং সেই চিত্রটি আমরা এখনও দর্শন করতে পারি মাঝে মধ্যে। অনলাইনেও আপনি দেখতে পাবেন গুগল সার্চ করে যে মাতা সীতা বসে রয়েছে একটি শিলার উপরে এবং প্রভু শ্রী রামচন্দ্র ওনার মাথায় হাত দিয়ে বা খোপায় হাত দিয়ে আছেন। সেই পবিত্র স্থান মিত্র, এটি কলিযুগে আমাদেরকে কৃপা করার জন্যই কিন্তু প্রভু এমন সুন্দর সুন্দর লীলার স্থানগুলি রেখে গিয়েছেন। হয়তো দ্বারকার মতো এসব লীলার স্থানগুলো মাটির নিচে কিংবা জলের নিচে প্রবেশ করিয়ে দিতে পারতেন, কিন্তু করেননি। তার কারণ হলো এটাই যে প্রভু এমন সুন্দর দর্শন দেবেন কলির জীবদেরকে। তাই দেখুন, বলতে বলতে কিন্তু প্রভু শ্রী রামচন্দ্রের ভক্তরা ইতিমধ্যে ভিড় করে ফেলেছেন এই স্থানে। বেশ ভালো লাগছে। প্রতি বছরই কিন্তু লাখো লাখো ভক্তদের সমাগম হয় এই চিত্রকূট ধামে, আর তাতে কিন্তু আমরাও এবারে অংশগ্রহণ করে ফেললাম। আর আপনিও মানসিকভাবে দর্শন করে ধন্য হচ্ছেন এই চিত্রকূট ধামের শোভা। তো মিত্র, এই যে স্ফটিক শিলা আরেকটি দর্শন করতে পারছেন পাশে, এই যে শিলা রয়েছে, দেখুন প্রভু শ্রী রামচন্দ্রজির মহিমা যে এই শিলাটি বা ওই শিলা, এই দুটো শিলা গরমের সময় ঠান্ডা থাকে এবং ঠান্ডার সময় মিত্র গরম থাকে। তাহলে চিন্তা করুন আমাদের মাতা, আমাদের প্রভু শ্রী রামচন্দ্র কত বুদ্ধিমান, কিভাবে এই প্রকৃতি কাছ থেকেও সুন্দর সুখ উপলব্ধি করা যায় বা সুন্দর সুখ প্রাপ্ত করা যায়। প্রকৃতি আমাদেরকে কিভাবে সুখী করতে পারে সেটি কিন্তু আমাদের প্রভু শ্রী রামচন্দ্র খুব ভালোভাবেই জানে। আর দেখুন মাতা সীতা কোথায় বসেছিলেন। এটি হলো সেই পবিত্র স্থান যেখানে প্রভু শ্রী রামচন্দ্র মাতা সীতার শৃঙ্গার করেছিলেন। মাতা সীতা এই শিলার উপরে বসেছিলেন এবং এখানে পিছনে বসেছিলেন প্রভু শ্রী রামচন্দ্র। রং বেরঙ্গ বিভিন্ন প্রকার ফুল, এই যে ওপারে বন দেখা যাচ্ছে আর এদিকে সামনে বন দেখা যাচ্ছে, এই বন থেকেই সেই ফুল সংগ্রহ করে মাতার জন্য সুন্দর সুন্দর মালা বানিয়েছিলেন। হাতে এবং পায়ে এবং খোপায় বিভিন্ন স্থানে সেই মালা দিয়েছিলেন মিত্র মাতা সীতাকে শৃঙ্গার করে। এবং তখন ইন্দ্রের পুত্র জয়ন্ত কাকরূপ ধারণ করে মিত্র এই আকাশ মার্গ হতে আসে এবং মাতা সীতার পায়ে চোঁচ মারে, আঘাত করে এবং সেই আঘাতের ফলে প্রভু শ্রী রামচন্দ্র ক্রোধান্বিত হয়ে যায় এবং একটি বাণ সন্ধান করা হয় এবং সেই জয়ন্ত 3 লোক ঘুরে বেড়ায়, কিন্তু প্রভু শ্রী রামচন্দ্রের বাণের হাত থেকে রক্ষা পায়নি। বাণ পিছন নিতে থাকে জয়ন্তের এবং জয়ন্ত অবশেষে ঘুরে আবার প্রভু শ্রী রামচন্দ্রের শরণে চলে আসে। তখন মাতা সীতার অনুরোধে প্রভু শ্রী রামচন্দ্র ক্ষমা করে দেন এবং তারপরে ভাবেন যে বাণটি কোথায় সন্ধান করব। জয়ন্তের চোখে সন্ধান করা হয়, বলে এক চোখ, তারপরে কিন্তু অন্ধ হয়ে যায় মিত্র। তো এমন সুন্দর রামায়ণের কথা যে স্থান জুড়ে, আর এবং আমরা রামায়ণের এসব কথা তো অনেকবার শুনেছি, আর যারা না শুনে থাকেন তারা আজকে এই ভিডিওর মাধ্যমে দর্শন করে নিন এবং এই পবিত্র স্থানকেও খুব সুন্দরভাবে হৃদয়ঙ্গম করে নিন, যাতে করে প্রভু শ্রী রামচন্দ্রের ভক্তি আমাদের প্রাপ্ত হয়। হ্যাঁ মিত্র, এই সেই পবিত্র স্থান। জয়ন্ত এখানেই এসেছিলেন। কত সুন্দর সুন্দর আমাদের এই ভারতবর্ষের লীলার স্থান রয়েছে আমাদের প্রভু শ্রী রামচন্দ্রের, আর সেই স্থানগুলো দর্শন করার সৌভাগ্য ইউটিউবের মাধ্যমে হচ্ছে এবং মানসিক দর্শন পরিক্রমা সব কিছুই সম্ভব হচ্ছে। কিন্তু যদি এই সোশ্যাল মিডিয়া ব্যবস্থা না থাকতো তাহলে কিন্তু এত সহজে এত সুন্দরভাবে আমরা এসব ভগবান শ্রীকৃষ্ণের এবং প্রভু শ্রী রামচন্দ্রের লীলাগুলো দর্শন করতে পারতাম না, লীলার স্থানগুলো, তাই না? আর এই যে দেখুন সুন্দর এই স্ফটিক শিলার সামনেই সুন্দর মন্দির রয়েছে, এই মন্দিরও কিন্তু মিত্র দর্শন করা যায়। মন্দিরের মধ্যে বিগ্রহ রয়েছে, সেই বিগ্রহ মিত্র দর্শন করতে পারেন।
চিত্রকূটের অধিকাংশ মন্দিরগুলোই কিন্তু পাহাড়ের তটে। আজকে এই মন্দিরটি দর্শন করে যেন মনে হলো জীবনের প্রকৃত কামাই এখান থেকেই করলাম, আর বাকিটা অন্যান্য জারজাগতিক কর্মে যখন সময় ব্যতীত করি সেটা তো বিফলেই চলে যায়। তো দেখুন, পাহাড়ের তটেই কিন্তু সুন্দর মন্দির নির্মাণ রয়েছে। এখানে দেখুন যজ্ঞশালা রয়েছে, এত সুন্দর যজ্ঞশালা দেখুন। হ্যাঁ, বাহ, খুব সুন্দর যজ্ঞশালা। মন্দিরের আঙিনা দেখুন, এখানে যজ্ঞ হয়। হ্যাঁ, প্রভু শ্রী রামচন্দ্র তার ভক্তদের জন্য এই পাহাড় কেটেও কত বড় বড় মন্দির নির্মাণ করেছে। হ্যাঁ, জয় শ্রীরাম, জয় বীর হনুমান। তো দেখুন, এ হলো মন্দিরের পরিসর, আর কি অদ্ভুত দৃশ্য মিত্র। এখানে প্রায় 2 ঘন্টা হয়ে গেল, যেতেই ইচ্ছে করছে না। দুপুরে প্রসাদ পাওয়ার পরে শুধু এই স্ফটিক শিলাতেই সময় পার করে দিলাম। আসলে সময় পার হচ্ছে না, জীবনের উপযুক্ত সময় মিত্র যদি ব্যবহার করা হয় তাহলে মিত্র আজ আমার জীবন ধন্য। হ্যাঁ, আর তখনই আমাদের জীবন ধন্য হয় যখন এসব ধর্মস্থানে বা ধর্মকর্মে আমাদের জীবনের সময়গুলো ব্যতীত হয়। তো আজকে এই স্থানে যে সময় ব্যতীত হচ্ছে মিত্র, সত্যি এই সময়ই উপযুক্ত সেবায় লাগছেন। এ হলো আমাদের হনুমানজি। ওনার আশীর্বাদ বিনে কখনোই সম্ভব নয় প্রভু শ্রী রামচন্দ্রকে পাওয়া। জয় শ্রী রাম, জয় হনুমানজি কি জয় হো, জয় ভোলেনাথ, জয় শ্রী রাম। আর এই মন্দিরের তটে মিত্র এখানে বাদর সেবা, গোমাতাদের সেবা, শান্ত মহাত্মাদের সেবা সব কিছু কিন্তু করা যায়। আর সাক্ষী কে থাকবেন? সে হলো আমাদের মন্দাকিনী মাতা থাকবেন সাক্ষী। এখানে বসে যে সেবাই করবেন সেটি প্রভু শ্রী রামচন্দ্রের চরণে চলে যাবে, তাই না? তাহলে মিত্র, আজকের এই ভিডিওটি এখানে, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে। বৃন্দাবন ধাম ভ্রমণের জন্য আর নেই কোনো চিন্তা। রাধেশ্যাম কুঞ্জ এবং বৃন্দাবন বিহারী হোমস্টে আপনাদেরকে দিচ্ছে একই ছাদের নিচে সকল সুযোগ সুবিধা। এখানের প্রতিটা রুমই পরিষ্কার পরিচ্ছন্ন এবং রুচিসম্মত। প্রতিটা রুমেই অ্যাটাচ বাথরুম, গিজার, কমোড এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো কমি নেই। আরও থাকছে বাঙালিদের রুচিসম্মত প্রসাদের ব্যবস্থা, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। আরও রয়েছে প্যাকেজ ট্যুর, সব ধরনের গাড়ি পরিষেবা, 84 কোরস পরিক্রমা, সাইট সিনের সুব্যবস্থা ইত্যাদি। স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে অবশ্যই যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ করবেন।